প্লিজ আমার আমার কথাটা একবার শোন। থাক, বস তোকে গুড জব, ওয়েল ডান এসব বলেছে, এখন কি আর আমার পাশে বসতে ভালো লাগবে তোর? প্লিজ প্লিজ আমার আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। অ্যাজমা থাকা সত্ত্বেও সিগারেট ধরেছি, কাজ করবো না বলে। দিনে 12টা সিগারেট ব্রেক নিই আমি, আর তুই আমার টিম মেম্বার হয়ে এটা করতে পারলি। আর আমি গরমকালে বেশি জলের বোতল ভরতে হয় বলে যে কোনো একটা রোগ বাঁধি হাসপাতালে ভর্তি হয়ে স্যালাইন নিই আমি। এত ভয় পাই আমি কাজ করতে, এটা জেনেও তুই। হ্যাঁ জেনেই তো আমাদের টিমে তোকে ইনক্লুড করেছিলাম, ভেবেছিলাম তুই আমার ফ্যামিলির একটা পার্ট হতে পারবি। আমরা যারা ওয়ার্ক ফ্রম হোম শেষ করে রাতের বেলা বেরোই পাড়াই, তারপর একটা বাদুর ধরি, সেটাকে কামড়াই, তারপর গোটা পাড়াকে কামড়ে আবার লকডাউনের স্বপ্ন দেখি। দেখতিস আমি এখনো দেখি। তুই তো জানিস দুর্গাপূজার থেকে করোনাকে আমি বেশি ভালোবেসেছিলাম, অফিস যেতে হতো না বলে। ভালোবাসার কথা না থাক। কেন কেন থাকবে? কেন থাকবে না? এই অফিসে একজনকেও দেখাতে পারবি যারা আমাদের দিকে আঙুল তুলে বলতে পারবে যে আমরা সময়ে কাজ ডেলিভারি করেছি, আমরা এফিশিয়েন্ট, আমরা ভালো কাজ করি? পারবে বলতে? আর আমি কত গর্ব করে বলতাম আমাদের টিমের নাম সেঞ্চুরিয়ান। কারণ কি, আমাদের প্রত্যেকটা কাজে 100টা করে ভুল থাকে। একে বলে ভালোবাসা, ভালোবাসা একে বলে। আর আমি কিছু করিনি টিমের জন্য। সেই দিন প্রেজেন্টেশনের দিনে একটা পেন ড্রাইভ নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল আমার, আমি নিয়ে যেতে ভুলিনি ওটা। না ভুলিসনি তো, আর সেই জন্যই তো অবাক হচ্ছি যে স্যার আজকে তোকে গুড জব ওয়েল ডান কি করে বললো। তোর মনে আছে আমাদের টিমের মোটোটা কি ছিল? অ্যাম্বিশান্স ভি কভি বহু থি, মনে আছে? আর তোর মনে আছে ওই খারাপ লাইনটা কে লিখেছিল? আমি। না, তুই পারিসনি রে। আমার মতো সম্পূর্ণ অকারণ একটা এমপ্লয়ি হয়ে বেঁচে থাকতে তুই পারিসনি। আমি পারিনি। পারিসনি। আমি এত ল্যাথখোর যে লোকে এইচআর ভেবে আমায় গুলিয়ে ফেলে। এই শোন, ল্যাথখোরের কথা আমাকে বলিস না। আমি এত ল্যাথখোর না, লোকে ভাবে আমি সরকারি চাকরি করি। আমি তো মুতে এসে হাত না ধুয়ে ম্যানেজারের সঙ্গে হ্যান্ডশেক করি। আমি হেগে জল না দিয়ে ম্যানেজারের কেবিনে ঢুকে পড়েছি। আমি অফিস পার্টিতে মদ খেয়ে নাগিন ডান্স করেছি। আমি অফিস পার্টিতে মদ খেয়ে ম্যানেজারের সামনে না বিন বাজিয়েছি, বিন। আমি তো এত ওয়ার্থলেস যে আমার বাবা আমায় পেপার ওয়েট ভাবে। ওয়ার্থলেস? আমি এত ওয়ার্থলেস অলরেডি বাবা দিদির নামে সব সম্পত্তি করে দিয়েছি। বাবা সেটা করতে হতো না, কিন্তু আমার পারফরম্যান্স এত খারাপ যে আমার বয়ফ্রেন্ড আমায় বেঞ্চে রাখে। আমার পারফরম্যান্স এত খারাপ যে আমার ব্রেকআপ হয়নি, আমি জাস্ট লে অফ করে দিয়েছি। আরে আমি তো এত ওয়ার্থলেস যে আমার ফেভারিট অ্যাভেঞ্জার হকাই। আমি এত ওয়ার্থলেস যে আমার এক্স সেক্স করার পর আমাকে কুইক সিলভার বলে ডাক। আমি তো এত ওয়ার্থলেস। আমি এত ওয়ার্থলেস। স্যার আপনি যখন এসেই গেছেন একটা কথা ক্লিয়ার করে দিন, আমাদের দুজনের মধ্যে সবথেকে ওয়ার্থলেস এমপ্লয়ি কি? অফকোর্স আমি। কারণ আজকে তো শুনলাম, নিজের চোখে দেখলামও যে আপনি ওকে গুড জব ওয়েল ডান এসব বলেছেন তো। স্যার বলুন এক্ষুনি বলুন, সব ঠিক করুন এক্ষুনি। শোনা একটু ফোনটা ধরো। গুড জব ওয়েল ডান আমি মজা করে বলেছি। তোমাদের টিমের কারো চোখে চোখ রেখে হেসে হাত মিলিয়ে যদি আমি কিছু বলে থাকি, ওয়েল ডান বলে থাকি, তাহলে আমি উন্মাদ হয়ে গেছি। এবার গিয়ে দুজনে কাজ করো, ইডিয়েট। হ্যাঁ শোনা বলো। হ্যাঁ উচ্ছে রসটা আমি খেয়েছি। হ্যাঁ খেয়েছি। হ্যাঁ মজা করে কি করেছিস তুই? ওই ইংল্যান্ড থেকে যে ফরেন ডেলিগেট এসেছিলেন, তার জন্য স্যার বলেছিলেন একটা ক্রিয়েটিভ ফানি কিছু বানাতে আমাদের নিয়ে। আমি স্বাধীনতা সংগ্রামের ভিডিও বানিয়েছিলাম। মিথ্যে শুধু আমি সবাইকে বলি, টিমকে নয়, পরিবারকে নয়। শোনা বলছি, একটু অকারণ সময় নষ্ট করুন।